এদিকে খেয়াল করেন, কোন যুবক যদি ওটা ওর ছবি তুলে রাখবেন মোবাইলে, মেয়েকে বুড়ি বানায় রাখবেন, তা এরকম ছেলের সাথে বিয়ে দেবেন না, কারণ এর সাথে বিয়ে দেওয়ার হিজড়ের সাথে বিয়ে দেওয়া একই কথা। পুরুষ পেশাব লাগবে চুয়াডাঙ্গা, ওই পেশাব করবি যে ঢাকা শহর, এটা হলো পুরুষ। 1-1.5 ঘন্টার মধ্যে পেশাব লাগে, আধা ঘন্টায় শুরু হয়নি, একটু অপেক্ষা করেন। তাফসীরুল কোরআন মাহফিল সাজাইছেন, কিছু কথা নিয়ে বাড়ি যান, নাকি বলেন ভাই? এত পথ পাড়ি দিয়ে লাভটা কি তাহলে? অনেকে আবার একটু মোবাইলে দেখছে তো ওই একটু শখ, 1 মিনিট 10 মিনিট দিকে ওদের হাউস মানুষ। এই মহাব্বত, আমি এত কষ্ট করে আসলাম, আমি যতক্ষণ এই এলাকায় থাকবো তোমরা আমার সাথে থাকবা, এই না হলে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। যুবকদের চরিত্র গঠনের জন্য আলোচনা হবে, একটু অপেক্ষা করেন, সামনের দিকে যান। তাহলে সূরার নাম কি বললাম? লোকমান। কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 31 নাম্বার। আশেপাশে 3-4টে মাহফিলে আসছি, সেখানে কি সূরা লোকমান থেকে আলোচনা করেছিলাম? তাহলে কি সূরা কাউসার, সূরা আল মুমিনুন, আর পাশে সূরা হামিম আর সিজদা, আর আজকে সূরা লোকমান। 4 জায়গায় ভিন্ন ভিন্ন আলোচনা। কথা বলে ঠিক কি না? কোরআন হাদিসে তো ওয়াজের অভাব নাই, খালি একটু মনে করে রাখবেন, তাহলে কাজ হয়ে যাবে। তাহলে 31 নাম্বার সূরা, সূরার নাম লোকমান। মোট আয়াত 34, রুকু আছে 4টি। বিশ্বনবী মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে, বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ ডেকে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। লোকমানে হাকিম নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন জমিনের আল্লাহর পাঠানো সাধারণ একজন বান্দা। চেহারাটা দেখতে খুব একটা সুন্দর ছিল না, লোকটা দেখতে খাটো ছিল, ঠোঁটগুলো ছিল মোটা, চেহারাটা পুরো ছিল কালো। যদিও চেহারাটা কালো, অন্তর ছিল ভালো, তার জবানের কথাগুলো আল্লাহর কাছে পছন্দ হলো। এই জন্য আল্লাহ পাক তার কথাগুলোকে কোট করে তার নামে কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা নাজিল করলো, বলুন আল্লাহু আকবার। বাহিরের চেহারার সৌন্দর্য দিয়েই মানুষকে মাপা যায় না, কথা বলেন ঠিক কি না? এই পৃথিবীর কয়েকজন কালো মানুষ, বিখ্যাত মানুষ, আল্লাহর কাছে প্রিয় মানুষ, তার মধ্যে লোকমানে হাকিম একজন, বলুন আল্লাহু আকবার। লম্বা ইতিহাস লোকমানে হাকিমের জিন্দেগি থেকে যদি কথাগুলো বলি ঘন্টার পর ঘন্টা চলে যাবে, কথা শেষ হবে না, কিন্তু আমরা মূল জায়গায় চলে যাই। এই লোকমানে হাকিম ছিল একজন কৃতদাস, রাখাল, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। তার মনিব তার জ্ঞানের একদিন পরীক্ষা নিয়ে তাকে আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন, বলুন আল্লাহু আকবার। তিনি তখন মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন, মানুষকে দ্বীনের কথা শুনাইতেন, এবং তার কথার দ্বারা পুরো কওমের মানুষ, জাতির মানুষ উপকৃত হতো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সেই কথা আল্লাহ তাআলা বলতেছেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিমকে ইলম আর জ্ঞান দিয়েছিলেন কে? আর ইলম আর জ্ঞান পাওয়ার পরে লোকমানে হাকিম কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করেছিলেন কার? আরো জোরে বলেন তো কার? আল্লাহ তাআলা
ডেকে বলেন যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, যে শুকরিয়া আদায় করে এতে তার নিজের লাভ। আর যারা শুকরিয়া আদায় করে না, অকৃতজ্ঞ, আমার আল্লাহ তাআলা ডেকে বলেন তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে কি, প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা না আদায় করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। কথা বলেন ঠিক কি না ভাইরা আমার? তাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয় আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আমার তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আমার আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমবেও না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। ডাকলে আপনার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। না ডাকলে আমাদের লস, আমার আল্লাহর কোনো লস নাই। কথা বলেন ঠিক কি না? আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে কি আল্লাহ হয়? কথা বোঝেন ভালো করে। আল্লাহ তাআলা ডেকে বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। দেখে বলেন আমি লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, ইলম আর জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। যারা শুকরিয়া আদায় করে আমার আল্লাহ ডেকে বলেন এতে তাদের নিজেদের লাভ, আর যারা শুকরিয়া আদায় করে না এতে তাদের নিজেদের লস। যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজেই প্রশংসিত। আল্লাহু আকবার বলেন। তাহলে বাজান গো আমার বলেন তো, তাহলে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ যাকে যে হালতে রেখেছেন, যে অবস্থায় রেখেছেন, সে অবস্থায় থেকে প্রশংসা আদায় করব কার? আরো জোরে বলেন কার? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক তাদের নিয়ামত সমূহগুলোকে বাড়াইয়ে দেই। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, অকৃতজ্ঞ হয়, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে ছিনাইয়ে নেই। আর তাদের জন্য কঠোর আযাব, শাস্তির ব্যবস্থা রয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই পৃথিবীর জমিন আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন হিসাব করে কি শেষ করতে পারবো? আল্লাহ তাআলা আপনাকে কত ভালো রেখেছেন, পুরোটা দেহ সুস্থ রেখেছেন, এটাই তো আলহামদুলিল্লাহ। কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে, লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে একটু সুস্থ হওয়ার জন্য। কথা বলেন না কেন? আল্লাহ যে আপনাকে সুস্থতা দান করেছেন, এটা আল্লাহর দেওয়া সবচাইতে দামি নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। অসুস্থ হলে টের পাওয়া যায়, সুস্থতা আল্লাহর দেয়া কত নিয়াম, দামি বড়, কত বড় একটা দামি নিয়ামত। কথা বলে ঠিক কি না আমার ভাইয়েরা? আল্লাহ তাআলা কত ভালো রেখেছেন। রেল স্টেশনে কত মানুষ শুয়ে থাকে, আপনাদের একটা ঘর আছে, ঘুমানোর জায়গা আছে, খাট আছে, ওর তো খাটও নাই, বিছানাপত্র নাই, মাথা তলে ইট দিয়ে ঘুমাচ্ছে। তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? তাহলে জবান দিয়ে কি বলবো? আলহামদুলিল্লাহ। হাসপাতালের বেডে আল্লাহ শোয়ায় রাখলেন না, 2 পায়ে হেঁটে হেঁটে আজকের এই জান্নাতের বাগানে আসার সুযোগ করে দিলেন। তাহলে আমরা যে সুস্থ আছি কি বলবো? তাই সুখে থাকি দুঃখে থাকি সর্ব অবস্থায় প্রশংসা হবে কার? আরো জোরে বলেন কার? প্রশংসা আদায় করলে নিয়ামত কমে না বাড়ে? ভালো করে বুঝবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। জন্মের সময় মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসছিলাম, টাকার বান্ডিল নিয়ে আসছিলাম, জমির দলিল নিয়ে আসছিলাম। বাবা মা যখন বিয়ে দিয়েছিল আপনার এমন অবস্থা ছিল, আপনার বউকে কি খাওয়াবেন টেনশনে আপনি বাঁচতেন না। এখন আল্লাহ তাআলা কয়েক লাখ টাকার মালিক বানায় দিয়েছে, ছোটখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দিয়েছে, জমি আছে আপনার চাষ করা, ঘুমানোর একটা ভালো ঘর বাড়ি আছে, আলহামদুলিল্লাহ। এখন দিন আগের চাইতে ভালো যাচ্ছে, তাহলে প্রশংসা হবে কার? ভালো করে বুঝবেন। আপনি অটো ভ্যান চালান, রিক্সা চালান, আলহামদুলিল্লাহ। এমনও মানুষ আছে এরকম একটা অটো ভ্যান কেনার মতো টাকাও নেই। কথা বলে ঠিক কিনা? তাহলে
আল্লাহ তাআলা যাকে যে অবস্থানে রেখেছেন, আল্লাহ যেভাবে রেখে খুশি আমরা সেইভাবে থেকেও খুশি। কথা বলে ঠিক কি না? না শুকরিয়া আদায় করা যাবে না, কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আপনি মালয়েশিয়ায় প্রবাসী, সৌদি আরবের প্রবাসী, আপনার মতো একজন বিদেশে যাওয়ার জন্য কত মাথার ঘাম পায়ে ফেলতেছে, তারও স্বপ্ন বিদেশে যাবে। আপনি বিদেশে আছেন, প্রবাসী জীবন, আলহামদুলিল্লাহ। তাহলে যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, এই যে আপনাদের পাশে কি যেন বাজার, হাট বলিয়ে বাজার, ওই বাজারে একটা ছোট দোকান আছে, আলহামদুলিল্লাহ। দিন পর যা যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমি মসজিদের ইমামতি করি, মুয়াজ্জিমি করি, আলহামদুলিল্লাহ। কথা বলেন না কেন? তাহলে সব সময় শুকরিয়া হবে কার? ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। একে একে বলতে গেলে অনেক সময় লাগবে, এত সময় আমার হাতে নাই। আমরা অল্পতেই ভেঙে পড়ি। পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি এক সময় তার পায়ের ভিতরে স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ। আমি এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই, মনটা খারাপ। মনটা খারাপ করে পথ চলতে চলতে তাকায় দেখেন আল্লাহর এমন একজন বান্দা রাস্তার ভিতরে বসে আছেন, যার দুইটা পা নাই। আল্লাহর ওলি সিজদায় পড়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর ডেকে বলে, আল্লাহ আমার পায়ে জুতা নাই, আমি মন খারাপ করেছি। এই পৃথিবীর জমিনে তোমার এমন বান্দা আছে যার দুইটা পা নাই, আল্লাহ গো তার চাইতে তো তুমি আমারে ভালো রেখেছো। চিৎকারে মেরে বলুন আলহামদুলিল্লাহ। এজন্য বাজান গো, আমার সুখে থাকি দুঃখে থাকি, খেয়ে থাকি না খেয়ে থাকি, সদা সর্বদাই প্রশংসা আদায় করতে হবে কার? এত সুন্দর দুইটা চোখ দিয়েছেন কে? যার চোখ নাই সে বোঝে এই চোখের দাম কত, এর মূল্য কত। কুড়িগ্রাম জেলা একবার ওয়াজ করতে গেছিলাম, এক অন্ধ হাফেজ সাহেব আমার সাথে আলোচক ছিলেন। খাওয়া দাওয়া করতেছিলাম এক জায়গায় বসে, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আমি তখন ডেকে বললাম, ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন। অন্ধ ব্যক্তি আমাকে ডেকে বলে, হুজুর 52 বছর হয়ে গেল আমার চোখে কোনো আলো নাই। কয়েক সেকেন্ডের জন্য, কয়েক মিনিটের জন্য বিদ্যুৎ চলে গেছে, আপনি অস্থির হয়ে গেছেন। জন্মের পর থেকে আজ পর্যন্ত আসমানটা দেখতে কেমন, জমিনটা দেখতে কেমন আমি জানি না। হুজুর যে মা আমাকে জন্ম দিয়েছে, আমার মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবা দেখতে কেমন আমি জানি না, আমি বিয়ে করেছি আমার বউটা দেখতে ফর্সা না কালো আমি জানি না, আমার ছেলেটা দেখতে কেমন হয়েছে আমি জানি না, আমার মেয়েগুলো দেখতে কেমন হয়েছে আমি জানি না, আমার চেহারাটা কেমন আমি জানি না। তারপরে আল্লাহ তাআলার কাছে আমার কোনো রাগ নাই, ক্ষোভ নাই, অভিযোগ নাই। আমি আল্লাহ তাআলার কাছে এতটুকু শান্ত নেনে বেঁচে আছি। দুনিয়ার জমিনে আল্লাহ আমার চোখের আলো দেয় নাই। হুজুর আমি মন খারাপ করি নাই। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফিরাইয়া দিবেন, ওই দিন যেন চোখের আলো পাইয়া আমি আমার আল্লাহকে ওই চোখ দিয়ে দেখতে পাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনা কোথায় দেখছেন? যে হুজুর দুনিয়াতে চোখের আলো পাই নাই, আমি মন খারাপ করি নাই। যেদিন আল্লাহ চোখের আলো ফেরায় দেবে, ওই দিন ওই দুই চোখ ভরে আমি আমার মালিককে দেখতে পাই। বলেন আল্লাহু আকবার। যার দুইটা হাত চলে না সে জানে কত কষ্ট। এ ভাই, দুনিয়ার জমিনে বাবা কিন্তু বাবার মতোই হয়। একটা প্রতিবন্ধী বাবা তার ছেলেকে আদর করতেছে, দুইটা হাত নাই, পা দুইটা দিয়া সন্তানকে বুকের ভিতরে জড়ায় নাই, আদর করে, গালে মুখে চুমা খায়। বাবা তো বাবাই হয়। এজন্য বাজান গো আমার, যার দুইটা পা নাই সে জানে তার যন্ত্রণা কত, যার দুইটা হাত নাই সে জানে যন্ত্রণা কত। ওই বাবার আদর করার ভিডিওটা দেখে আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছি। বাবার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, দুইটা হাত নাই, শুধু দুইটা পা আছে। প্রতিবন্ধী মানুষ, প্রতিবন্ধী হলেও বাবা তো বাবাই, কথা বলে ঠিক কিনা? বাবার কোনো তুলনা হয় না। বাবা দুইটা পা দিয়া সন্তানকে বুকের ভিতরে জড়ায় নাই, গালে মুখে চুমা খায়। সন্তান বাবার ইশারা বোঝে, বাবা পা দিয়ে জড়ায় ধরছে, ছেলে রাগ করে না, মন খারাপ করে না। বাবার দুইটা পা ওইটা
জায়গায় মনে করতেছে আমার বাবার হাত, বাবা তো বাবা প্রতিবন্ধী হওয়ার পরেও এই বাবা তার মাদ্রাসা পড়ুয়া সেই ছেলেটাকে দুইটা পা দিয়ে জড়ায় নাই, গালে চুমা খায়, মাথায় চুমা খায়, কানের ভিতরে ফিস ফিস করে কি যেন বলে, আবার ওই পা দিয়া নিজের পকেট থেকে টাকা বের করে ছেলেটার হাতে দেয়। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। এই দুনিয়াতে কত অসহায় মানুষকে দেখেন শিক্ষা নিতে পারেন না সেখান থেকে, আল্লাহ তাআলা ওই প্রতিবন্ধী আপনাকে আমাকেও বানাইতে পারত। আল্লাহ সুস্থ রেখেছেন, শুকরিয়া হবে কার? আল্লাহ তাআলা দেখে বলেন যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই শুকরিয়া আদায় করে, যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখপেক্ষী, আমি আল্লাহ কারো মুখপেক্ষী নই। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখপেক্ষী নন, আমরা সবাই আল্লাহর মুখপেক্ষী। আর আমার আল্লাহ দেখে বলে কারো প্রশংসা আমার জন্য কাউকে প্রশংসা করতে হবে না, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। আল্লাহু আকবার বলে। কারো প্রশংসার জন্য আল্লাহর দিনকে আটকে থাকে নাকি? তাহলে প্রশংসা আদায় করলে বলেন তো কার লাভ? একটু জোরে বলবেন ভাই, প্রশংসা আদায় করলে কার লাভ? আমাদের লাভ। প্রশংসা আদায় না করলে কার লস? আমাদের লস। প্রশংসা আদায় করবেন, যত বেশি প্রশংসা আদায় করবেন, যত বেশি আল্লাহর কৃতজ্ঞ আদায়কারী বান্দা হবেন, তত আল্লাহর নিকটবর্তী হবেন। কথা বলে ঠিক না? আর যত আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করবেন না, তত গুনাহের ভিতরে ধাবিত হয়ে যাবেন। কথা বলে ঠিক না? লম্বা হবে, লম্বা করব না। তাহলে এতটুকু আয়াত থেকে শিখলাম, সদা সর্বদাই সুখে থাকি, দুঃখে থাকি, হাসপাতালে থাকি, রোডে থাকি, বাজারে থাকি, ঘরে থাকি, মাঠে থাকি, খেতে থাকি, সব সময় জবান দিয়ে শুকরিয়া আদায় করব কার? তাহলে একটু জবান ছেড়ে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কত সুন্দর কথা আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লোকমানে হাকিম শুধুমাত্র মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতেন এমনটা নয়, লোকমানে হাকিম মানুষকে ওয়াজ নসিহতের পাশাপাশি তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে বয়ান করতেছেন। আল্লাহ তাআলা বলেন সেই কথা স্মরণ করো লোকমানে হাকিমের কথা, যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ডেকে বলেন হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান। সন্তানকে ডাকবেন কিভাবে? কোরআন শিখাচ্ছে, বলুন সুবহানাল্লাহ। আপনারা কি বলটু সলিমউদ্দিন নামগুলো তো ভালো রাখি না। বাবা হিসাবে জানেন সন্তানের হক কয়টা জানেন বলেন তো? হ্যাঁ, 5টা, কেউ বলবে 3টে, কেউ বলবে 2টে। এই তো প্রত্যেকটা বাবা এদিকে খেয়াল করেন, আপনার কাছে আপনার সন্তান আপনার কাছ থেকে পাবে 12টা হক। কয়টা? কয়টা? ওইদিকে যদি ওয়াজ নিয়ে যায় ও 3 ঘন্টা ওইদিকে চলে যাবে। এদিকে খেয়াল করেন, বাবা হিসাবে আপনার সন্তানের সাথে কেমন আচরণ করবেন কোরআন আপনাকে শিখাচ্ছে, বলুন আল্লাহু আকবার। সন্তানের হকগুলো আজকে বলার সুযোগ নাই, কিন্তু এতটুকু মাত্র অনুরোধ করে যায়, 2-1টি কথা আপনাদেরকে অনুরোধের ভাষায় বলে যায়। সন্তান জন্ম হওয়ার সাথে সাথে মুসলমান আপনার সন্তানের কানে দিতে হবে কি? আরো জোরে বলেন। 1 নাম্বার দায়িত্ব, আপনার সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কানের ভিতরে কি দিতে হবে? আযান দিতে হবে। আর মুসলমান কি করে? সন্তান জন্ম হওয়ার সাথে সাথে একটা সেলফি তুলে, ক্লিক সেলফি একটা তুলে ফেসবুকে দিয়ে বলে আলহামদুলিল্লাহ অবশেষে বাবা হলাম, বাবা হওয়ার স্বাদ পাইলাম। আযান না দিয়ে ফেসবুকে ছবি মেরে দেয়, আছে না নাই? তারপরে ছেলের চাচা দেখতে যায়, যা আবার সেলফি তুলে বলে যাক জীবনে প্রথম চাচু হইলাম। কথা কম। মামা গেলে ছবি তুলে আবার ফেসবুকে দিয়ে বলে অবশেষে অনেক কষ্টের পর মামা হইলাম। আছে না? কারো মুখে আযানের কথা মনে আছে, ওরা ফেসবুকে ছবি ছাড়া নিয়ে ব্যস্ত। কথা বলে ঠিক।